নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ শনিবার, সকাল এখন 10টা। তো এই যে রান্না হয়ে গেছে সকালের, তারপরেও কিন্তু অনেক বাসন জমে গেছে। কারণ মেয়ের বাবা খেয়ে দিয়ে অফিস চলে গেছে। তারপর আমি এই যে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি আর বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমাদের মহারানী মিঠি, ও তো রান্নাঘরের জিনিস দিয়েই খেলবে। এত খেলনা ফেলে রেখে সে ঘুরে ফিরে আমার রান্নাঘরের হাঁড়ি, তারপর হাতা খুন্তি এসব দিয়ে ওর খেলা। তো সেগুলো এখানে রেখে দিয়েছে। তো ওগুলো নিয়ে আবার রেখে দিলাম রান্নাঘরে, আর বেডশিটটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। প্রতিদিন আমার এইসব কাজ। আর মেয়ের বাবা ভাবে আমি মনে হয় সারাদিন বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই, মানে আমার স্বামীর এসব ধারণা আর কি। তো যাই হোক, এই যে এর আগের দিন আমরা ইস্কন মন্দিরে গিয়েছিলাম, তো শাড়িটা ওইভাবে এলোমেলো করা ছিল, তো একটু গুছিয়ে রাখলাম। তো সারাদিন এই যে ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, মেয়েকে খাওয়ানো, মেয়েকে স্নান করানো, তারপর ঘর পরিষ্কার করা, এসবই আমার কাজ। আর এইসব করতে করতে কখন যে বেলাটা শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আজকে তো আবার শনিবার, মেয়ের আবার নাচের ক্লাস আছে, তাই ওকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, তাহলে ও টাইমলি উঠে আবার নাচের স্কুলে যেতে পারবে। এখন ও বসে বসে এই যে খেলছে ঘরে, আর ও খেলবে, আর সামনেই একটা বারান্দা আছে, সমস্ত ঘরের জিনিস নিয়ে গিয়ে বারান্দায় সাজিয়ে রাখবে, ফেলে রাখবে। তো সেগুলো এই যে একটা একটা করে ঘরে নিয়ে আসছি, আর বারান্দাটাকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো করতে করতে আমার আর সারাদিন কেটে যায়। তো যাই হোক, সব কিছু করার পর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আবার কিচেন রুমে। এখানে একটু মিঠির জন্য ভাত রান্না করব, কারণ সকালবেলা ও ডালিয়ে খেয়েছে, এখন দুপুরবেলা একটু ওকে ভাত খাওয়াবো ডিমের তরকারি দিয়ে। তো ওর জন্য আলাদা করে রান্না করছি, কারণ ও তো আমাদের সাথে ঝাল তরকারি খেতে পারে না। কারণ আমি সকালবেলা করেছিলাম তরকারি, সবজি, ডাল, ভাত, তো সেগুলো তো ও খেতে পারেনি, কারণ ঝাল তরকারি এখনও অভ্যাস করাইনি খাওয়ানো। তো যাই হোক, ওর জন্য এই যে এখন ডিমের ঝোল বানাবো আর ভাত করব। তার মধ্যে আবার ভাতটাও ও মানে একটু বেশি সিদ্ধ করে খাওয়াতে হয় মিঠিকে, আমরা তো আবার বেশি সেদ্ধ ভাত খেতে পারি না। তো এই যে মিঠির খাবারটা হয়ে গেলেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। মাছটা সকালবেলায় আনা হয়েছিল, কিন্তু সকালবেলা ভাজতে পারিনি, তাড়াহুড়ো। মেয়ের বাবাকে ডাল ভাত করে দিলাম, সবজি করে দিলাম, কিন্তু তখন আর মাছের তরকারি বানাতে পারিনি। এখন এই যে আস্তে ধীরে মাছের তরকারিটা বানিয়ে নিলাম। এদিকে আবার এই যে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ তখন এত কাজে ব্যস্ত ছিলাম, সেই ভিডিওটা তোলাই হয়নি। তো এখনও এই যে বিকেলবেলার খাবার খাচ্ছে, এটা মানে ঘুম থেকে উঠে এখন এই যে ডালিয়ে খাচ্ছে। তো খেয়ে নাচের স্কুলে যাবে। তো এখন এই যে ওকে খাইয়ে দিচ্ছি, তো তারপর রেডি করে ওকে নিয়ে যাব নাচের স্কুলে। মাম্মা, সাথে আবার কাকে বসিয়েছো? হুম, ও খাবে নাকি? তাহলে ওকে বসিয়েছো কেন? তো দুজনেই রেডি, তো দুজনকে নিয়ে এই যে আমি বেরিয়ে পড়েছি। তো এখন টোটো দেখছি, টোটো একদম সোজা নাচের স্কুলের সামনে নামিয়ে দেবে। তো টোটো পেয়ে গেলে উঠে পড়বো। তো বন্ধুরা, ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে ওরা দুজন একসাথেই যাবে নাচের স্কুলে। তো দিদি আজকে যেতে পারবে না, ওই জন্য আমি নিয়ে যাচ্ছি দুজনকেই। পড়ে আছে আমরা যাচ্ছি নাচের স্কুলে। আমরা দুজন যাচ্ছি। তো চলে এসেছি এই যে, ওই তো ওই মোড়, ওই পাশে, ওই সাইডের লাল গাড়িটার ওখানে নামবো। হ্যাঁ, নেমে যা, নেমে যা, আস্তে আস্তে করে মাম্মা, নেমে যা। টাটা। তোমরা একা একা যেতে পারছো? চেনো? মিঠি যাও, মিঠি যাও, চলে যাও, চলে যাও। এই তো ওদের নাচে।